আমরা ইতিমধ্যেই সি প্রোগ্রামিং এ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দেখেছি। এবার আমরা দেখব সি প্রোগ্রামিং এ লুপ, ফর লুপ। তো লুপ আমরা কখন ইউজ করব? যখন একই কাজ বারবার করার প্রয়োজন পড়বে তখন আমরা লুপ ব্যবহার করব। আমি চাচ্ছি যে 100 বার আমার নাম লেখা দেখাক, 100 বার। সেক্ষেত্রে আমি কি করব? আমি করব প্রিন্ট এফ রোবোটো লাইন। আমরা এভাবে করে 100 বার কপি পেস্ট করলে সেটা কিন্তু আমাদের রেজাল্ট দিবে মিস্টার রোবোটো। কিন্তু আমি চাচ্ছি 100 বার কোড না করেই এটাকে রিপিট করা। সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, ফর I less than equal I less than 100 I plus plus, এবং আমি যদি এর ভিতরে দিয়ে এটাকে রান করার চেষ্টা করি, তাহলে আমরা যদি রান করার চেষ্টা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম কিছু একটা, মিস্টার রোবোটো এটা 100 বার এখানে প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমাদের একই লাইন, এই প্রিন্ট এফ এই লাইনটা 100 বার এক্সিকিউট করেছে। এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব, এবং আপনারা একটু সবাই ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। ফর দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি এই ভিতরের কন্ডিশনের জন্য যতক্ষণ এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে ততক্ষণ পর্যন্ত এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু থাকবে, লুপের ভিতরে যা কিছু থাকবে সব কিছুই আপনি এটাকে কি করবেন? এক্সিকিউট করবেন। আমি যদি একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা যেরকম হবে সেটা হচ্ছে, এখানে দেওয়া আছে ফর, এবং ভিতরে আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ব্যবহার করেছি i ইকুয়াল 0, এবং এরপর আমরা বললাম i লেস দেন 100, এরপর আমরা যেটা বলেছি সেটা হচ্ছে i প্লাস প্লাস। তো আমরা অলরেডি প্লাস প্লাস এই অপারেটরটা আমরা চিনে ফেলেছি, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট, এবং এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এর ভিতরে যা কিছু থাকবে সব হচ্ছে লুপের অংশ। তো লুপটা কিভাবে কাজ করে? প্রথমে এই প্রথম যে ভ্যারিয়েবল পার্টটা আছে সেটা একবার শুধুমাত্র কম্পিউটার চেক করবে, একবার, এবং এখানে সে দেখবে যে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে বলতেছে সেটা হচ্ছে i। তাহলে কম্পিউটার i নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে এবং i এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করবে সেটা হচ্ছে 0। শেষ। এইটা শুধুমাত্র একবার চেক করবে। এবার সে কন্ডিশন দেখবে যে এখানে যে কন্ডিশনটা আছে সেটা কি স্যাটিসফাই হচ্ছে কিনা, ফলস নাকি ট্রু। তাহলে বলতেছে যে i কে 100 থেকে ছোট হতে হবে, i এর ভ্যালু 0, তাহলে অবশ্যই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, 100 থেকে ছোট। তাহলে যেটা হবে, এইবার এখান থেকে সে ভিতরে চলে আসবে এবং ভিতরে যা কিছু আছে সব কিছুই সে এক্সিকিউট করবে। তা আমরা বলছিলাম যে ভিতরে আমরা কি বলেছি, যে এই জায়গাটায় আমি একটা লাইন লিখতে বলেছি, সেটা হচ্ছে মিস্টার রোবোটো। এখন যেটা হবে, এখানে চেক করার পরে এই লুপের ভিতরে যা কিছু আছে সব কিছুই সে এক্সিকিউট করবে। তো আমাদের এই লুপের ভিতরে একটা লাইন, সিঙ্গেল লাইন আছে। তো আমরা এই সিঙ্গেল লাইনটা আমার এক্সিকিউশন হয়ে গেল, অর্থাৎ এখান থেকে আমাদের আউটপুট কি আসবে? আমরা দেখি এখানে আউটপুট যদি আমি ড্র করতে চাই, আমাদের আউটপুটে আসবে হচ্ছে এ। ফার্স্টে আমাদের কি আসলো? এ আসলো। এবার এটা কি হবে? এবার আবার এখানে আসবে, এখানে এসে দেখতেছে যে ইনক্রিমেন্ট করতে বলতেছে i প্লাস প্লাস, অর্থাৎ i এর ভ্যালু ফার্স্টে ছিল 0, এবার i এর ভ্যালু হবে 0 থেকে i প্লাস প্লাস, অর্থাৎ i প্লাস 1, অর্থাৎ আগের ভ্যালু থেকে 1 যোগ হবে, অর্থাৎ i এর ভ্যালু হবে 1। তাহলে এখানে যে ইনক্রিমেন্টের দরকার ছিল i থেকে 1 হয়ে গেল। এবার যেটা করবে, এখান থেকে আবার যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা সে চেক করবে। তাহলে আগে ছিল 0, এবার হলো 1, আবার চেক করবে যে i এর ভ্যালুটা কি 100 থেকে ছোট কিনা। i এর ভ্যালু আমার কারেন্ট ভ্যালু 1, যেটা 100 থেকে ছোট, এটা স্যাটিসফাই করে।
এটা ট্রু, তাহলে আবার কি করবে, এই লাইনটা এক্সিকিউট করবে, অর্থাৎ আবার এ প্রিন্ট করবে। এটার এক্সিকিউশন শেষে আবার সে কি করবে, এখানে আসবে, এসে আবার ইনক্রিমেন্ট করবে। এবার আয়ের ভ্যালু কি হবে, আয়ের ভ্যালু হবে 2। তাহলে আয়ের ভ্যালু যদি 2 হয়, এবার সে কি করবে, আবার এখানে এসে চেক করবে যে আয়ের ভ্যালু কি 1 থেকে ছোট আছে কিনা এখন পর্যন্ত। দেখবে হ্যাঁ ছোট আছে, আবার এটাকে রিপিট করবে। তাহলে এখানে রিপিট হবে কত পর্যন্ত, যখন আয়ের মান 99 হবে, এরকম করতে করতে যখন আয়ের মান হবে 99, তখন লাস্টে আরেকবার কি করবে, দেখবে যে 99 আসলে থেকে ছোট, তাহলে লাস্টে আমাকে আরেকবার এ প্রিন্ট করবে। করার পর এটা এক্সিকিউট করার শেষে আবার কি করবে, 99 থেকে এবার 100 যখন আসবে, তখন দেখবে যে এবার কিন্তু আমার এই যে যে এখানে যে কন্ডিশনটা ছিল সেটা কিন্তু মিলতেছে না, অর্থাৎ 100 কিন্তু 100 থেকে ছোট না। তাহলে এখানে কিন্তু আমার এই যে লুপটা ছিল সেই লুপটা শেষ হয়ে যাবে। আমরা আরেকটু প্র্যাকটিক্যাল যদি আমরা দেখার চেষ্টা করি, আমি একটু কমিয়ে দিই। আমরা হচ্ছে i লেস দেন দিলাম 9। এরপর আমরা বোঝার জন্য আমরা এখানে লিখতে পারি, এই লুপটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এবং এই লুপের সেকেন্ড ব্র্যাকেটে যা কিছু থাকবে সব কিছু কিন্তু প্রিন্ট হবে। তো আমি এখানে প্রিন্ট এফ দিলাম, এখানে আমি আর একটা জিনিস প্রিন্ট করবো, সেটা হচ্ছে আয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে পারি, যেহেতু আয়ের মান চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। এবং আমরা এই যে লুপ শুরু এখান থেকে এখানে লুপ শেষ, এর বাইরে আমরা আর একটা মেসেজ দিব, যাতে আমরা বুঝতে পারি যে লুপটা শেষ হলো কখন। আমরা বললাম এন্ড অফ দ্য লুপ। ব্যাপারটাকে আরো সুন্দর করার জন্য আমি একটা নতুন নিউ লাইন ইউজ করব, এবং এখানে আমি একটা স্পেস ইউজ করছি। তাহলে আমরা যদি এবার কোডটাকে রান করি, তাহলে কি আসবে, আমাদের আয়ের ভ্যালু প্রথমে 0, এবং এই 0-র জন্য সে কি করবে, একবার প্রিন্ট করবে, তারপর 1-এর জন্য প্রিন্ট করবে, এভাবে করে 9 পর্যন্ত যাবে। তাহলে আয়ের ভ্যালু 0 এবং সে প্রিন্ট করছে মিস্টার রোবটো, এবার আয়ের ভ্যালু 1, এভাবে করে 8 পর্যন্ত কি করলো, প্রিন্ট করলো। এবার 9 কেন প্রিন্ট করলো না, কারণ 9 কিন্তু 9-এর থেকে ছোট নয়, যার কারণে এটা প্রিন্ট করে না। এবং আমাদের প্রত্যেকবার লুপের ভিতরে আমাদের কতটুকু প্রিন্ট করছে, প্রিন্ট এফ এর ভিতরে লেখা ছিল মিস্টার রোবটো, এরপর একটা স্পেস ছিল, এখানে আমরা দেখছি যে প্রত্যেকবার এটা মিস্টার রোবটোর পর একটা স্পেস ইউজ করছে, এবং এরপরেই আয়ের ভ্যালুটা সে প্রিন্ট করলো। আয়ের ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, এবং পরবর্তীতে প্রত্যেকবার লুপ করার সময় আয়ের ভ্যালুটা 1 অন করে বৃদ্ধি পেয়েছে, এবং যখনই সেটা 9-এর সমান বা বেশি হয়ে গিয়েছে তখন লুপটা ব্রেক করছে, এবং এর লুপটা শেষ হওয়ার পরে এই নিচের লাইনটা তখন প্রিন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে এন্ড অফ দ্য লুপ। আশা করি আপনারা লুপ বুঝেছেন এবং আপনারা নিজেদের মতো প্র্যাকটিস করবেন, এবং আপনারা আপনাদের নাম 100 বার প্রিন্ট করে দেখাবেন। ধন্যবাদ।